নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতাস কিচেন। আমি সুস্মিতা আবারও একবার আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ঠান্ডাটা এখনও পুরোপুরিভাবে চলে যায়নি, তাই হালকা শীতের সন্ধেতে যদি গরম গরম চিকেন স্যুপ হয়ে যায় তাহলে তো সন্ধেটা পুরো জমেই যাবে। তাই আজকে একটা চিকেন স্যুপ বানিয়ে ফেললাম। তাহলে চলো তোমাদের সঙ্গে চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি 2 কাপ মতো জল। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 6 থেকে 7টা চিকেনের টুকরো। এরপর এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন, পাতলা স্লাইস করে কেটে রাখা গাজর, কিউব করে কেটে রাখা পেঁয়াজ কলি এবং একটু বড় করে কেটে নেওয়া অর্ধেক পেঁয়াজ। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও একবার নুনটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে হতে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর একবার চেক করে নেব চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব একটা বাটারের কিউব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 টিস্পুন রসুন কুচো। এরপর দিয়ে দেব মিহি করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা বিনস, কিছুটা মটরশুঁটি। সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর নুনটা আবারও একবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবং এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেন, যেগুলো আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এবার সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে করে রাখা চিকেন স্টকটা। চিকেন স্টকটা দেওয়ার পর আবারও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে হতে দেব 5 থেকে 6 মিনিট। এরপর 2 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সসকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। মিশ্রণটি দেওয়ার 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে ডিমটা এক জায়গাতে জমে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে এরপরে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং অর্ধেক কেটে রাখা লেবু। লেবু আর গোলমরিচ দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি আমাদের গরম গরম চিকেন স্যুপ। শীতের সন্ধ্যায় এটি খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।